ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আরআরবি এনটিপিসির জন্য ক্লাস করব। গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট দুটোর জন্যই কিন্তু আজকের চ্যাপ্টার হলো ডিসকাউন্ট। এর আগে আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে দুটো চ্যাপ্টার কমপ্লিট করেছি। টোটাল 30টা কোশ্চেন করে রাখছি। তো যে কোশ্চেনগুলি তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে যেগুলি মেন কোশ্চেন সেগুলি কিন্তু আমি তোমাদেরকে এই ক্লাসে নিয়ে এসেছি ডিসকাউন্ট চ্যাপ্টার থেকে। এর আগে দুটো ক্লাস হয়েছে, অবশ্যই দেখবে। আরআরবি এনটিপিসি সিবিটি 1-এর জন্য গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। 18%, 24% এবং 18% এই তিনটি কমিক ছাড়ের পর চিহ্নিত মূল্যের উপর কার্যকর মূল শতাংশ কত হবে। কার্যকর ছাড় চাইনি কিন্তু, মানে মূল শতাংশ কত হবে। এটাকে চাইলে তোমরা 100-র উপর ধরেও করতে পারো, মানে 100 ইন্টু 100 থেকে 18 বাদ দাও, 100 থেকে যদি 18 বাদ দাও, 18 দিয়ে 20 তাহলে 82। 100 ইন্টু তোমার 82/100 ইন্টু 76/100। ওকে, এইভাবেও করতে পারো, কিংবা তুমি এক এক করে বিয়োগ করেও করতে পারো। চলো, যেটা প্রথমে বললাম সেটা তো তোমরা প্রত্যেকেই পারবে। আর একটা কীভাবে করা যায় সেটা শেখাই। মনে করো 100 ছিল, 100 থেকে 18% বাদ যাবে ছাড়। প্রথমে 18 বিয়োগ করে দাও, 100 18% 18ই হয়। 8 2 10, হাতে 1 রয়েছে, 1 আর 1 2, 82 পাবো। 82 24% বাদ যাবে, তাহলে 82 24% কত? 82 ইন্টু 24/100। 82কে চলো একবার 20 দিয়ে গুণ করি, একবার 4 দিয়ে গুণ করে যোগ করে দিই। 82কে 20 দিয়ে গুণ করলে 0 শেষে যাবে, 2 2 4, 8 2 16। একবার 4 দিয়ে গুণ করলে 4 2 8, 4 8 32, দুটোকে যোগ করলে কত পাবো? 8 পাবো। 4 2 6 পাবো, 16 3 19 এটা পাবো। 2 ঘর আগে পয়েন্ট, এটা বিয়োগ যাবে এখান থেকে 19.68। বিয়োগ করে এখান থেকে দুটো শূন্য বলতে পারি। 6 2 10, 8 2 10, হাতে কত রয়েছে? 1 রয়েছে। 6 আর 1 7 3 10, হাতে কত রয়েছে? 1 রয়েছে। 9 আর 1 10, 10 কত হলে 12, 2 হলে হাতে 1 রয়েছে। 1 আর 1 2, এখানে চলে আসবে 6। তো এটার থেকে আবার বিয়োগ যাবে কত? 18% বাদ যাবে, তাহলে 62.32-এর 18% কত হয়? 100। পয়েন্ট তুলে দিয়ে দুটো শূন্য বাড়িয়ে দাও। চলো এটাকে একবার আগের মতনই 10 দিয়ে গুণ করি, একবার 8 দিয়ে গুণ করি। একে যদি 10 দিয়ে গুণ করি, 6 2 3 2 0, কিংবা ডাইরেক্ট 18 দিয়ে গুণ করে দাও তাহলেও চলবে। একবার 8 দিয়ে যদি গুণ করি, 8 2 16, হাতে 1 রয়েছে। 3 আর 24 আর 1 25, হাতে 2 রয়েছে। 8 2 16, 2 18, হাতে আমার 1 রয়েছে। 6 8 48 আর 1 49, 6 8 48 আর 1 49 যাবে, এখানে 49 আসলো। যোগ দাও, 6 5 2 7, 8 3 11, হাতে আমার 1 রয়েছে। 9 10 11 12, হাতে 1 13, আর 9 10 11, হাতে 1 12, 12 আসছে, হাতে 1 ছিল। ওকে, তো 9 10 11, হাতে 1 12, 2 হাতে 1 রয়েছে। 6 4 10, হাতে 1 11। তো 1 1 2 1 7 6, 4 ঘর আগে পয়েন্ট, 1 2 3 4 ঘর আগে পয়েন্ট, এখানে যাবে পয়েন্ট। এটার থেকে বিয়োগ যাবে 1 1 2 1 7 6। তুমি উপরে দুটো শূন্য বলতে পারো, বিয়োগ করো। 6 4 10, 7 আর 1 8, 2 10, হাতে 1 রয়েছে। 1 আর 1 2 2 মিলে গেলে 0, 2 কত হলে 3, 1 হলে পয়েন্ট যাবে। এখানে যাবে 1, এখানে যাবে 5। তো এটা হবে মূল শতাংশ এই তিনটে ছাড়ের পরে, যেটা দেখো অপশন নাম্বার এতে রয়েছে 51.10। এ কিন্তু এটার কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন কি বলেছে? 26%, 29% এবং 2% এই তিনটি কমিক ছাড়ের সমান একক ছাড় চেয়েছে। একক ছাড় মানে এটাকে চলো আগের বস্তুতেও করা যাবে, এটাকে চলো a প্লাস বি প্লাস a/100 ধরেই করে দিই। ওকে, আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েটের কোশ্চেন। তাহলে এটাকে এ ধরো, -26 -29 মাইনাসে মাইনাসে প্লাস a/100, মানে 26 ইন্টু 29/100। ক্যালকুলেশন করো। 6 9 15 5, হাতে আমার 1 রয়েছে। 2 2 4, হাতে রেখে 5, এখানে চিহ্ন মাইনাস। প্লাস দাও, এখান থেকে গুণ করতে গেলে চলো 26কে একবার 2 দিয়ে গুণ করি, একবার 9 দিয়ে গুণ করে দিই। ওকে, 26কে যদি একবার 2 দিয়ে গুণ করি, 0 2 দিয়ে মানে ডাইরেক্ট 20 দিয়ে গুণ করো। ওকে, 2 0 20, একবার 9 দিয়ে গুণ করে যোগ করে দাও। এইভাবেও গুণ করা যায়। কত পাচ্ছি? 0 তো পাবো শেষে। 6 2 12, 2 2 4 1 5। এখানে এবার 9 দিয়ে গুণ করো। 6 9 54 4, হাতে আমার 5 রয়েছে। 9 2 18, আর 5 হচ্ছে 23। এই দুটো যোগ করে দাও। 4 3 2 5, 5 2 7, এটা পাচ্ছি 100, মানে 2 ঘর আগে পয়েন্ট, এখানে আসবে পয়েন্ট। তো 7.54। এটা বিয়োগ যাবে, এখানে 0.00 বলতে পারি যদি বিয়োগ করো। তো এখান থেকে 54 আর 6 কত হচ্ছে? 54 6 60, 60 40 100, 46 পাচ্ছি। 7 রেখে 8 হয়ে যাবে। 8 কত হলে 15, 8 7 15, তো এখানে 47 আসবে। এটা
এটার উপর আবার কোনটা যাবে 2%, তাহলে -47.46 -2 -1 প্লাস 47.46 ইন্টু 2/100, পয়েন্ট তুলে দিয়ে আরও দুটো শূন্য বাড়িয়ে দাও। এখান থেকে কত পাচ্ছি বলো, 7×2 9, এটা পাবো 0.46 প্লাস দাও 4 ঘর আগে পয়েন্ট যাবে, 6×2 12, হাতে 1 রয়েছে, 4×2 8 আর 1 9, 7×2 14, 4×2 8 আর 1 9, 4 ঘর আগে পয়েন্ট 1 2 3, 4 ঘর মানে এইখানে এসছে পয়েন্ট, তাই তো। চলো আরেকবার দেখি, 6×2 12, 2 হাতে 1 রয়েছে, 4×2 8 আর 1 9 গেল, 7×2 14 4, হাতে 1 রয়েছে, 4×2 8 আর 1 9, ঠিক আছে এটাই আসছে। ওকে, তো 100 ছিল, 4 ঘর আগে পয়েন্ট 1 2 3 4, ক্যালকুলেশন করো, মানে এটার থেকে এটা যখন বিয়োগ করবে, চলো এখানেই দেখাই, 49.46, এখানে 0 0 বলে দাও, 46, এখানে তোমার পয়েন্ট যাচ্ছে 9492, এখানে কত আসবে 8 আসবে, 9 আর 1 10, 10 10 মিলে গেলে 0, হাতে 1 রয়েছে, 4 1 5, কত হলে 6, 1 হলে 9, কত হলে 14, 5 হলে এখানে 5 গেল, এখানে কত আসবে, হাতে কত রয়েছে 1 রয়েছে, তো এখানে চলে আসবে 48, তো 48.51 হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে রয়েছে। এখান থেকে কত পাবো বলো, টোটাল ক্যালকুলেশন করার পর পাবো 48.51, সি হবে এটার কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন 3টে রয়েছে। এই কমিক ছাড়গুলির একটি একক ছাড়ের সমান কত? মোটামুটি একটা দুটো মানে একটা টাইপের 2 থেকে 3টে কোশ্চেন রাখার চেষ্টা করছি যাতে তোমাদের টোটালটা ক্লিয়ার হয়ে যায়। দেখো তাহলে এটাকেও প্রথমে এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এই প্রসেসেই করি। যদি 28কে এ ধরি তাহলে -28, 20% ছাড় -20, মাইনাসে প্লাস 28 ইন্টু 20/100, এখান থেকে পাবো 48 পাবো, মাইনাস যাবে, এখান থেকে কত পাচ্ছি বলো, 0 0 কেটে দাও, 8×2 16, 2×2 4, 1 5, 5.6, তোমার এখান থেকে বিয়োগ হবে 6, এখান থেকে 4 হচ্ছে 10, 5 আর 1 6 হয়ে যাবে, 48 থেকে যখন 6 বাদ দেবে 42 পাবে, এখান থেকে 6 6 2 8, 42 পাবে, -42, এটার সঙ্গে আবার 10% করো, -42.4 -10, দুটো চিহ্ন গুণ করে মিডিলে লিখতে হয়, তাহলে মাইনাসে প্লাস এই/100 মানে 42.4 ইন্টু 10/100। দেখো এগুলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি কোনো একটা বইয়ের আগে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করো, এগুলি তোমার চঞ্চল ঘোষ স্যারের বইও আছে, চঞ্চল ঘোষ স্যারের টোটাল বই আমি সমাধান করিয়েছি, সেখান থেকে করে নিতে পারো। দেখো এবার তুমি বলবে দাদা এনটিপিসি লেভেলের কোশ্চেন, তাই বলে আমি চঞ্চল ঘোষ স্যারের বই করব? দেখো ওখান থেকে আমি বেসিকটা শিখতে বললাম, তুমি আমার চ্যানেল চঞ্চল ঘোষের বই তো আমি নিজে সলভ করিয়ে তোমাদেরকে রেখে দিয়েছি, ওখানে যেই প্রসেস শিখিয়েছি সেইগুলি শিখে থাকলে তুমি কিন্তু এইগুলি এমনিই পারবে। ওকে, তো ওটার বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য খুব ভালো বই। ওকে, তারপরে দেখো এই চ্যানেলে দেখবে প্লে লিস্ট আছে, এখান থেকে সেম প্রসেসে তোমার বই টোটাল বই সলভ করিয়েছি, ঠিক আছে। চলো সেম কোনো রকম বইয়ের সূত্র ইউজ করিনি, টোটাল বই কিন্তু সুন্দরভাবে সলভ করিয়েছি, 2 বছর আগে করিয়ে দিয়েছে। চলো এটাকে ক্লিয়ার করি, এখান থেকে দুটো যোগ হবে, এখানে 2 যাবে, 4 1 5 যাবে, এখানে মাইনাস যাবে, এখানে 0.4 যাবে, যোগ দাও, এখান থেকে পয়েন্ট তুলে দিলে আর একটা শূন্য পাবো, এই 10-এর শূন্য, এই শূন্য কেটে দাও, এখান থেকে 100 মানে 2 ঘর আগে দশমিক মানে 4.24 পাবো এখান থেকে। তো এখান থেকে যদি বিয়োগ করো তো 2 4, তো এটাকে 40 করে দাও, 4 কত হলে দাও 6 হলে, হাতে 1 রয়েছে, 2 আর 1 3, কত হলে 4, 1 হলে, লাস্টের দিক থেকে 1 6, একমাত্র অপশন আমার বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার, 0.16 শেষের দিক থেকে আসবে, 3-এর বি হলো কারেক্ট অ্যান্সার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা এটাই পাবো, 48.16, এটাই আসতে হবে কারণ একমাত্র বি শেষের দিক থেকে মিলছে। পরে কোশ্চেন আসো, কি বলেছে 4 নম্বর কোশ্চেন, বলেছে একটি পণ্যের উপর একজন বিক্রেতা ক্রেতাদের জন্য নিচের ছাড়ের, বলেছে যে ক্রেতাদের জন্য নিচের ছাড়ের স্কিমগুলি দেয়, কি বলেছে কোন স্কিমের বিক্রয় মূল্য সর্বাধিক হবে, কোন স্কিমের বিক্রয় মূল্য সর্বাধিক হবে, ছাড় সর্বাধিক বলেনি, কোন স্কিমের বিক্রয় মূল্য সর্বাধিক হবে, মানে যেটাতে ছাড় কম সেটার বিক্রয় মূল্য সর্বাধিক হবে, মানে ছাড় কম সেটা তোমাকে বার করতে হবে, বোঝা গেল। মানে যেটায় ছাড় বেশি সেটা তো বিক্রয় মূল্য কমে গেল, যেটায় ছাড় কম সেটার বিক্রয় মূল্য বেশি, তাহলে যেটায় ছাড় কম সেটা তোমার উত্তরে চেয়েছে। পরপর 27% ছাড় দুটি, তাহলে -27, -27 মাইনাসে প্লাস 27 ইন্টু 27/100, 27/100, দেখো এখান থেকে 7 7 14 4 পাচ্ছি,
হাতে 1 রয়েছে, 2 2 4 1 5 মাইনাস, দেখো 7 স্কোয়ার তো ডাইরেক্ট মুখস্থই রাখবে। তাছাড়া আমি এখানেও তোমাকে স্কোয়ার বার করার একটা টেকনিক শিখিয়ে দিই। দেখো 7 স্কোয়ার যখন বার করবে শেষে যেটা আছে তার স্কোয়ার করো। 7 স্কোয়ার কত, 49 9, হাতে 4 রয়েছে, এই দুটোকে গুণ করো। 7 দুগুণি 14, 14 ডবল করো, 14 দুগুণি 28, হাতে কত ছিল 4, হাতের 4-এ 28, 4-এ 32, 2 হাতে 3 রয়েছে। এবার প্রথমটা স্কোয়ার করো, 2 স্কোয়ার 4, হাতে 3 ছিল, 4 3 7, 7 স্কোয়ার হলো 729, 729 100 মানে 2 ঘর আগে পয়েন্ট, মানে যোগ 7.29 আসবে। এখান থেকে যখন ক্যালকুলেশন করবে 29 1 হচ্ছে 30, তাহলে 71 পাবো, 7 আর 8 হয়ে যাবে, 8 6 14 46 আসবে। ওকে, এটা পাবো, ক্যালকুলেশন করবে, এটা পেলাম। প্রথমে 36% ছাড়, তারপর 45% ছাড়। চলো এটাকে করা যাক। প্রথমে 36%, তারপর তোমার হলো 45% ছাড়। তাহলে একবার 36 দিয়ে একবার 36 নেবো, আর একবার কি নেবো 45 নেবো। ওকে, তাহলে এখানে করো -36 -45 মাইনাস মাইনাসে প্লাস 36 ইন্টু 45 বাই 100। এখান থেকে পাবো 6 5 11, 1 হাতে 1 রয়েছে, 4 5 7 হাতে রেখে 8 -81 যোগ দাও। এখান থেকে যদি গুণ করো তোমার 5 কুড়ি 100, কাটাকুটি করি আগে, 5 কুড়ি 100, 5 9 45 গেল। 18 দুগুণি 36, 10 দুগুণি 20, তো 8 9 72, 2 হাতে 7 রয়েছে, 9 একে 9, আর সাথে কত হচ্ছে 16 হচ্ছে, 162, 1 ঘর আগে পয়েন্ট, এটা পাচ্ছি। বিয়োগ যাবে এখানে, তো শেষের দিক থেকে কত আসছে 80 তো পাচ্ছি, কারণ এখানে 2 রয়েছে। তোমার 6 একে 7 হয়ে যাবে, 7 4 11, হাতে 1 রয়েছে, 1 একে 2 হয়ে গেল, 2 কত হলে 8, 6 হলে এটা পাচ্ছি 64.80। তো অপশান নাম্বার 1 কি হবে তুমি আগে বলো? অপশান নাম্বার 1 কিন্তু হবে না, কারণ এখানে -46.71 না, তোমার একটা তোমার ছাড়টা কম আছে 2 এর থেকে, 2 বাদ চলে গেল। ওকে, 2 এ দেখো -6 4, মানে -64 ছাড় দিচ্ছে, আর এখানে -46, তো 1-এর ছাড়টা কম আছে, আমার কি লাগবে ছাড় কমটা লাগবে, বেশি না কিন্তু, কারণ বিক্রয় মূল্য সর্বাধিক হতে গেলে ছাড় কম হতে হবে, তাহলে বিক্রয় মূল্য সর্বাধিক হবে। তো এটাই একেরটাই ছাড় কম 2-এরটার থেকে, 2-এরটা দেখো 64% ছাড় মনে করো রাউন্ড ফিগার, আর এটাই মনে করো 46 ছাড়, তাহলে 1-এরটার ছাড় কম, আমার ছাড় কম লাগবে, তো 2 কেটে দিলাম। 3 দেখো 19% 32%, তো -19 -32 মাইনাস প্লাস 19 ইন্টু 32/100 করো। এখান থেকে 9 2 11, হাতে 1 রয়েছে, 3 4 হাতে 1 5, এটা প্লাস দাও। তোমার 19 দুগুণি 38, 8 হাতে 3 রয়েছে, 3 57 58 59 60, তো এখান থেকে 60 পাচ্ছি, 2 ঘর আগে পয়েন্ট পান, এখানে পয়েন্ট, তো এখান থেকে কত যাবে বলো? এখান থেকে তুমি যদি চলো এটাকে 6.8 আছে, তো তুমি এটাকে মোটামুটি চলো আমি 1 ঘর বাড়িয়ে দিয়ে 7 ধরে নিলাম, তাহলেও হবে, কিংবা চলো ক্যালকুলেশনে করি। এখান থেকে কত যাবে? এখান থেকে যাবে হলো তোমার 2 পাচ্ছি হলো 10 পাচ্ছি, 92 পাচ্ছি, 6 একে 7 হয়ে যাবে, 7 4 11, এখান থেকে পাচ্ছি 44, -44.92। এটা গেল কোনটা? আর এটা -46 ছাড়, এটা 44 ছাড়, এটাই আরও কম ছাড়, তো 1 নম্বর কেটে দাও। এবার বলো 3 হবে না 4 হবে? 4টা দেখো, 4টা 34, -34 -7 মাইনাসে প্লাস 34 ইন্টু 7/100, এই বাই 100, তো এখান থেকে 7 4 11, হাতে 1 রয়েছে, 3 আর 1 4, 41 পাচ্ছি, -41 পাচ্ছি। ওকে, এখান থেকে দেখো, তো এটাই দেখো আরও কম ছাড়, তাই না? -41, আর এখানে তো -44 ছাড়, এখান থেকে পাচ্ছি -41, আবার এখান থেকে কিছু একটা বিয়োগ হবে। ওকে, তো এটা কিন্তু আরও কম ছাড়, বোঝা গেল? 7 4 11, হাতে 1 রয়েছে, 3 আর 1 4, তো এটা আরও কম ছাড়, মানে অপশান নাম্বার 4 কোনটায় আছে বলো? সিতে আছে, সি কিন্তু এটার কারেক্ট অ্যান্সার হবে, 4-এর সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসি। পরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে একটি পণ্যের উপর একজন বিক্রেতা ক্রেতাদের জন্য নিচের ছাড়ের স্কিমগুলি দেয়, প্রথমে এই স্কিমগুলি দিল, কোন স্কিমে বিক্রয় মূল্য সর্বাধিক হবে? সেম টাইপের কোশ্চেন, বিক্রয় মূল্য সর্বাধিক হবে কোন স্কিমে? বিক্রয় মূল্য সর্বাধিক মানে কি বললাম, আগেরটাতেও বললাম, এক টাইপের কয়েকটা কোশ্চেন রাখছি যাতে তোমাদের ক্লিয়ার হয়। বিক্রয় মূল্য সর্বাধিক হতে গেলে ছাড় কম হতে হবে। পরপর দুটি 27% যদি বলি, তাহলে 27 দুগুণে মনে করো মোটামুটি ধরো, ওকে আগেরটায় তো টোটালটা শিখেছো, ক্লিয়ার হয়েছে। পরপর দুটি 27% ছাড় মনে করো মোটামুটি তোমার -27 যোগ হবে, তো -54 তো এখানে পাচ্ছি। তারপরে বলেছে 2 নম্বর, প্রথমে 7% ছাড়,
তারপর 6% ছাড়। এটাই কত পাচ্ছি? প্রথমে যদি 7% ছাড় দিই, তারপরে 6% ছাড় দিই, তাহলে 713% ছাড় পাচ্ছি। এটা -13 হচ্ছে। এখান থেকে কি পাচ্ছি? 13% ছাড় পাচ্ছি, এটা -13 মোটামুটি ধরো। তারপরে দেখো এর থেকে আরও কমবে, যেহেতু প্লাস শেষে তোমার দেখো -13 রয়েছে, এর থেকে আরও কমবে প্লাস শেষে, যেহেতু আবার কমিয়ে দেবে এটাকে। এটা দেখো পরপর 45%, 29%, এই দুটোকে যোগ করো, কত হচ্ছে? দেখো এখানে 40 আর 20 যোগ করে দাও, তাতেই তো 60%, অনেকটা বেশি ছাড় হয়ে যাবে। তার থেকে বিয়োগ করেও কিন্তু অতটা নিচে নামবে না, বোঝা যাচ্ছে তো। 3 হচ্ছে না, 2 দেখো একদম কম ছাড়। 4এরটা দেখি, দেখো 20, 38, তো এটাকে 5 কুড়িং, তো তোমার 5 কুড়িং 6 কাটাকুটি যদি ওপাশেও করো তাহলেও কিন্তু হবে না। তো সব থেকে 13, এখান থেকে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। তো সব থেকে -13%ই কিন্তু সব থেকে কম ছাড়, মানে এটার বিক্রয় মূল্য সর্বাধিক হবে, যেটা 2 নম্বরে আছে। তো 2 নম্বর মানে কোন উত্তরটা বলো? অপশন নম্বর ডি উত্তর হবে, 5-এর অপশন নম্বর ডি। ওকে, তো টোটাল কিভাবে করতে হয়, টোটালটা তো 4 নম্বরে শেখালাম, এবং 5 নম্বরে তোমার অপশান যখন একটু দূরে দূরে রয়েছে দেখো, তো এখান থেকে 5 নম্বর কিন্তু আমি মোটামুটি আইডিয়া করে বলতে পারছি অপশন নম্বর 2 কারেক্ট অ্যান্সার হবে। ওকে, পরে কোশ্চেন। একটি ল্যাপটপের চিহ্নিত মূল্য দেওয়া আছে 750, এতে পরপর 4% এবং 25% ছাড় দেওয়া হয়। নগদে পেমেন্ট করলে অতিরিক্ত 25% ছাড় দেওয়া হয়। নগদে পেমেন্ট করলে ল্যাপটপটির বিক্রয় মূল্য কত? দেখো 750 ছিল চিহ্নিত মূল্য, এতে 4% ও 25% ছাড় দিল। 4% মানে, চলো এটাকে এইভাবে লিখি, 4% মানে কত? 4/100। 4/100 মানে কি? 4 পয়সা 100, মানে এখান থেকে পাচ্ছি 1/25, মানে 25-এর জিনিস 1 কমে দিচ্ছে, মানে 24-এ দিচ্ছে। 25-এর জিনিস দিচ্ছে 24-এ। বা তুমি 100 থেকে 4 বিয়োগ করো, 100 থেকে 4 বিয়োগ করলে হবে 96, 96/100 মানেও 24/25, কাটাকুটি করলে এটাই পাবে। ইন্টু দাও 25% মানে হলো তোমার 1/4। 1/4 মানে 4 জিনিস 3-এ দিচ্ছে, 1 কম দিচ্ছে, 1 ছাড় দিচ্ছে, মানে 4 যাবে নিচে, উপরে যাবে 3। তুমি 75/100 করলো 3/4ই আসবে। অতিরিক্ত 25% আবার ছাড় দিচ্ছে নগদে করলে, নগদে যদি পেমেন্ট করে তাহলে 3/4 আসবে। সমান সমানই চেয়েছে ল্যাপটপটির বিক্রয় মূল্য কত, এটার থেকে শুধু ক্যালকুলেশন করো, আর কিছু না। তোমার 25 দিয়ে কাটো 3 পয়সা 75, 30 পাবো। এটা 4 দিয়ে কাটো 4 ছক 24, 2 দিয়ে কাটো 2 দুগুণে 4, 15 দুগুণে 30, 2 দিয়ে কাটো 3 দুগুণে 6, কত পাচ্ছি? 3 45 ইন্টু 3 তিরিক্ষে 9, গুণ করে দাও। 5 নং 35-এর পর 4 রয়েছে, 4 নং 36, 4 40, 405 হবে কারেক্ট অ্যান্সার, যেটা সিতে আছে। সি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে দেখো, যে একটি স্মার্ট ওয়াচ সেটের চিহ্নিত মূল্য দেওয়া আছে 640, এতে পরপর 30% ও 25% ছাড় দেওয়া হয়। নগদে পেমেন্ট করলে অতিরিক্ত 25% ছাড় দেওয়া হয়। নগদে পেমেন্ট করলে স্মার্ট ওয়াচ সেটটির বিক্রয় মূল্য কত? সেম টাইপের কোশ্চেন আগেরটার মতন। তো 640 টাকা ছিল ধার্য মূল্য, 30% ছাড় দিল। 30% ছাড় মানে কত? 30% ছাড় মানে 70/100 করে দাও। 25% ছাড় মানে 25% মানে 1/4, বা 75/100 মানে 3/4 হয়, আবার 3/4 যাবে। তো এখান থেকে দেখো 4 4 16, 4 16 64, 160 পেলাম। এখান থেকে এই 0, এই 0, এই 0 আর এই 0, হ্যাপি বার্থডে হলো। তুমি অপশানে ডাইরেক্ট গুণ করে দাও, কিংবা মাল্টিপল খুঁজলেও পাবে। 4-এর মাল্টিপল হতে হবে, এটা 4-এর মাল্টিপল নয়, 4 তেরং 52, কারণ দেখো 16 4 বার যায়, তো 4-এর মাল্টিপল হতে হবে। 7-এর মাল্টিপল চেক করতে পারো, এটা 4-এর নয়, শেষের দুটো 4 দিয়ে যাচ্ছে না, মানে 4-এর নয়। এটাও 4-এর নয়, বি একমাত্র 4-এর মাল্টিপল, বি কারেক্ট অ্যান্সার। তো টোটালটাকে গুণ করে দেখবে 252 আসতে হবে। ওকে, 4-এর মাল্টিপলও এখানে ইউজ করতে পারো, 3-এর মাল্টিপল ইউজ করতে পারবে। 4 2 6 আর 9, টোটালটা 3 দিয়ে যাবে এখান, তো এটা 3 দিয়ে চলে যাচ্ছে, তো 3-এর মাল্টিপল কিন্তু এটাও কাজে লাগছে, এটাও 3 দিয়ে যাবে, এটাতেও কাজে লাগছে। তো 3 চেক করা যাবে না, তো তুমি 4ই চেক করো। 4 চেক করলে বোঝাই যাচ্ছে, বি কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন, একটি টাচ স্ক্রিন ট্যাবলেটের চিহ্নিত মূল্য দেওয়া আছে 500 টাকা, এতে পরপর 20%, 25% ছাড় দেওয়া হয়। নগদে পেমেন্ট করলে অতিরিক্ত 19% ছাড় দেওয়া হয়। নগদে পেমেন্ট করলে টাচ স্ক্রিন ট্যাবলেটের বিক্রয় মূল্য কত? দেখো তোমার ক্যালকুলেশন করা যাক। চিহ্নিত মূল্য হলো 500, এতে পরপর 20% মানে 20% মানে তুমি 80/100 করো, 25% মানে চলো 25
25% মানে 75 বাই কত যাবে, 75/100 যাবে। আর 19% অতিরিক্ত ছাড় দিচ্ছে নগদে পেমেন্ট করলে, তাহলে 19 আর 20, 81, 81/100 সমান সমান কী পাবো, বিক্রয় মূল্য পেয়ে যাবো। এটাকে শুধু ক্যালকুলেশন করো, 100 দিয়ে কাটো, এখানে পাবো 5। এখান থেকে একটা শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কেটে দিলাম, 5 দুগুণি 10, 2 দিয়ে কেটে দিলাম, 4 দুগুণি 8, 4 দিয়ে কেটে দিই, 4 পয়সা 100, 25 দিয়ে কেটে দিই, 3 পয়সা 75। তাহলে এখান থেকে পাচ্ছি 3 একে 3, 3 8 24, 243 হবে কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে আছে। ডি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। এটা আমাদের এনটিপিসি, আগেরটাও এনটিপিসি গ্র্যাজুয়েটের ছিল, এটা আমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট CBT 1-এর একটা কোশ্চেন। বলেছে এক বই বিক্রেতা চিহ্নিত মূল্যের উপর 4% ছাড় দেয় এবং একই দামের প্রতি 15টি বই কিনলে ছুটির সময় মানে ছাড়ের সময় একটা বই ফ্রি দিচ্ছে, এতে সে মোট 35% লাভ করে। তাহলে খরচ মূল্যের তুলনায় চিহ্নিত মূল্য কত শতাংশ বেশি? দেখো এক্ষেত্রে চিহ্নিত মূল্য তুমি 100 ধরো, চিহ্নিত মূল্য যদি 100 ধরি, তোমার চিহ্নিত মূল্য যদি 100 ধরি, মনে করো একটা চিহ্নিত মূল্য 100, টোটাল কতগুলি তোমাকে কিনতে হচ্ছে বলো তো? এখানে বোঝো মন দিয়ে, তুমি একই দামের প্রতি 15টি বই কিনলে তুমি একটা ফ্রিতে দিচ্ছ, তোমাকে তো এই 15 আর 1 16টা তো তোমার নিজের টাকা দিয়ে কিনতে হয়েছে, তুমি একটা ফ্রিতে দিচ্ছ, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তুমি একটা ফ্রিতে দিচ্ছ ভালো কথা, কিন্তু তুমি এদিকে কিন্তু লাভ তুমি করছো, কারণ তুমি চিহ্নিত মূল্য বাড়িয়ে রেখেছো, তাই না? চিহ্নিত মূল্য বাড়িয়ে রেখেছো, ওখানে চালাকি করছো, তো ঠিক আছে। তো তুমি 16টাই তো কিনেছো, তাহলে আমি তোমার ক্রয় মূল্য 16টার ধরবো, কারণ তুমি একটা ফ্রিতে দিচ্ছ। তো তুমি 16টার ক্রয় মূল্য হিসাব করবো, তো একটার ক্রয় মূল্য ধরলাম 100 টাকা। কেন ধরলাম? কারণ খরচ মূল্য মানে কি, কস্ট প্রাইস, ক্রয় মূল্য যেটা খরচ মূল্যের তুলনায় চিহ্নিত মূল্য কত শতাংশ বেশি, এটা চেয়েছে। তো 100 ধরলে কিন্তু ডাইরেক্ট তোমার অ্যান্সারটা ডাইরেক্ট আসবে পার্সেন্টেজে। দেখো এটাকে 100 ধরলে ডাইরেক্ট অ্যান্সার চলে আসে, কারণ তোমার মূল্য শতাংশতেই চেয়েছে, মানে ক্রয় মূল্য থেকে কত শতাংশ বেশি। তো একটার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 16টার কথা বললাম, তাহলে 16টার ক্রয় মূল্য কত হবে, 100 × 16, তুমি বলবে 1600 টাকা। এটা হয়ে গেল কি তোমার সিপি। 35% লাভ, তাহলে সেলিং প্রাইস কত হবে বলো? সেলিং প্রাইস হবে 1600-র উপরে যাবে 135/100, দুটো শূন্য কাটবে, গুণ করো, কিংবা এইভাবে রেখে দাও, 16 × 135 রেখে দাও, থাকলো পরে। এটা কি পেলাম? সেলিং প্রাইস পেলাম। এটা পেলাম সেলিং প্রাইস কটার, তুমি যতগুলি বিক্রি করেছো সেটার সেলিং প্রাইস। ওকে, এবার দেখো মার্কস প্রাইস মনে করো একটার মার্কস প্রাইস হলো X টাকা। এখানে কিন্তু আমি 16টা ধরবো না, কেন? কারণ তুমি 15টার ধার্য মূল্যের উপরে কিন্তু তুমি ছাড়টা দিচ্ছ, একটা তুমি ফ্রিতে দিচ্ছ। তাহলে একটার মার্কস প্রাইস যদি X টাকা হয়, তাহলে 15টার মার্কস প্রাইস হবে X × 15, 15 X টাকা। এর উপর তুমি ছাড় দিচ্ছ কত, 4%, মানে বিক্রয় মূল্য হবে কত, সেলিং প্রাইস পাবো 4%, মানে 96/100। এটাও সেলিং প্রাইস, এটাও সেলিং প্রাইস, তাহলে দুটো সেম জিনিস। তাহলে আমি বলতে পারি, অন্য কালি দিয়ে করি চলো, তাহলে আমি বলতে পারি যে 15x × 96/100 এর মানই হলো 16 × 135। এখান থেকে x এর ভ্যালু বার করো, তোমার 16 দিয়ে কাটো, 16 দিয়ে কাটা যাবে, 6 × 96। আর কি কাটবো, তোমার 15 দিয়ে কাটো, 9 × 15 135 হয়, 9 বার যাবে। এটাকে 3 দিয়ে কাটো, 3 দুগুণি 6, 3 তিরিক্ষে 9, 2 দিয়ে কাটো, 50 দুগুণি 100। তো এক্স এর মান কোনাকুনি গুণ করলে পাচ্ছি কত, 150। এবার বলো এক্স এর মান যদি 150 পাই, আমি কেন 100 ধরতে বললাম ক্রয় মূল্য? একটার ক্রয় মূল্য হলো 100 টাকা, একটার ধার্য মূল্য এক্স মানে কত, 150 টাকা। কতটা বেশি বলো, 100-তে 50 বেশি, এটাই তো পার্সেন্টেজ। তো 50% হবে কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে আছে। 9 ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো, 3000 লিস্ট প্রাইসের জিনিস 25% ডিসকাউন্ট অ্যামাউন্ট কত? এই টাইপের কোশ্চেন RRB NTPC গ্র্যাজুয়েটে এসছে। তো 3000-এর 25% বার করে বিয়োগ করে দাও। 3000-এর 25% তোমার ডিসকাউন্ট অ্যামাউন্ট, মানে 3000-এর 25%ই চেয়েছে, বিয়োগ করার কোনো দরকার নেই। মানে 3000-এর 25% মানে কি, 25% মানে 1/4, 3000-কে 4 দিয়ে ভাগ করো, 4 × 7 = 28, 4 × 5 = 20, 75 হবে। তো 750ই কারেক্ট অ্যান্সার হবে। চলো ডিটেলসে করি। 3000-এর উপর ডিসকাউন্ট 25%, ডিসকাউন্ট অ্যামাউন্ট কত, মানে ডিসকাউন্ট মূল্যটা কত, মানে 3000-এর 25% লাগবে। 3000-এর 25% যদি বলি কত হচ্ছে বলো, 0 0 0 0 কাটো, 3 পয়সা 75, 750 হবে কি হবে না বলো? 750 কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন, একটি শার্টের মার্কস প্রাইস 800 টাকা,
25% ডিসকাউন্ট দিলে সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস কত বলো? 800 টাকার 25% কত? 25% মানে 1/4, মানে 4 কোড়ি 80, 200 টাকা। 800 থেকে 200 টাকা বাদ দিয়ে দাও, সেলিং প্রাইস পেয়ে যাবে 600 টাকা হবে কারেক্ট অ্যান্সার। চলো একটু লিখে করি। 800, 25% ডিসকাউন্ট মানে যাবে হলো 75/100 সেলিং প্রাইস। কাটাকুটি করো, 100 দিয়ে 800কে কাটো, কত হবে? 8 বার যাবে, তো 5 8 40 শূন্য, হাতে আমার কত রয়েছে? 4 রয়েছে, 7 8 56, 4 60, এত টাকা হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে? বলেছে একটি বইয়ের মার্কস পেয়ে 900 টাকা, 13% ডিসকাউন্টের পর সেলিং প্রাইস কত? 13% বার করে বিয়োগ করে দাও, কিংবা ডাইরেক্ট করো। 900 ইন্টু নিচে যাবে 100, 13% মানে 100 থেকে 13 বাদ দিয়ে দাও, সেলিং প্রাইস পাবো 13 7 20, 87 পাবো। 100 দিয়ে কাটো, চলো এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য, হ্যাপি বার্থডে হলো। 7 নং 63, 3 শেষের দিক থেকে 3, একমাত্র অপশন নাম্বার বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। বাকিটা তোমরা গুণ করে যোগ করে নেবে। পরে কোশ্চেন আসো, আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট 14/8/2025 শিফট 1 এর কোশ্চেন কি বলেছে? 1500 টাকা মার্কস প্রাইজের একটি জিনিস 1200 টাকায় বিক্রি করলে ডিসকাউন্ট কত? মানে 1500 টাকার উপর ছাড় কত দিচ্ছে? 1200 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে 1500 টাকায় ছাড় কত দিচ্ছে বলো? 12 3 15, 1500 টাকায় ছাড় দিচ্ছে হলো 300 টাকা, একে কত 100তে কত? ক্যালকুলেশন করো। এখান থেকে 0 0 0 0, হ্যাপি বার্থডে হলো। 3 দিয়ে কাটো, 3 5 15, 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, কত পাচ্ছি? 20%। 20% হবে কারেক্ট অ্যান্সার, যেটা সিতে আছে। 13 সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, বলেছে 5000 মার্কস প্রাইস, 5000 টাকা মার্কস প্রাইজের একটি জিনিস পরপর 10% ও 5% ডিসকাউন্ট দেওয়া হলে ফাইনাল সেলিং প্রাইস কত? তুমি এক কাজ করো, 5000 করো, 5000 ইন্টু 90/100, 95/100 করতে পারো। তাও যদি না করতে চাও তাহলে কি করবে? 5000-এ 10% বার করে বিয়োগ করো, যেটা আসবে তার থেকে 5% বার করে বিয়োগ করো, তাহলেও আসবে। চলো আমি একে 90/100, 95/100 করে দিই। এখান থেকে কি হলো? 1 2 3টে, 1 2 3টে, এই একটা কেটে গেল। দেখো 5 নং 45 শেষে 5, 5 5 5 25 শেষে 5। দেখো এটা শেষে 0, এটা শেষে 0, এটা শেষে 0, এই তিনটে তো এমনিই কেটে গেল, শেষে 5 হতে হবে, একমাত্র এতে আছে, গুণ করার দরকার নেই, এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে? যে একটি টিভি চিহ্নিত মূল্য 78,000, প্রথমে 14% ছাড় দেওয়া হয়, পরে সেই দামের উপর আবার 8% ছাড় দেওয়া হয়, মোট কার্যকর ছাড়ের শতাংশ কত? টোটাল কার্যকর ছাড় মানে এ প্লাস বি প্লাস এই/100, এটা ধরে করলেই কিন্তু হয়ে যাবে। মানে এ ধরবো হলো 14 -14 ছাড় দিচ্ছে, -8, দুটো চিহ্ন গুণ করে মিডিলে লিখতে হয়, মাইনাসে মাইনাসে প্লাস AB/100 মানে 14 ইন্টু 8/100, ক্যালকুলেশন করো। এখান থেকে 8 4 12 2, হাতে 1 রয়েছে, 1 আর 1 2, -22, প্লাস দাও, এখান থেকে গুণ করে দাও, 4 32 2, 3 রয়েছে, 8 1 8 3 11, 2 ঘর আগে পয়েন্ট এটা, তো 12 8 হচ্ছে কত? দেখো শেষের দিক থেকে 8 আসবে, ঠিক আছে, এতেও আছে ডিতেও আছে। 12 8 হচ্ছে 20, 20 আর ওখান থেকে তাহলে 80 যাবে, তো শেষের দিক থেকে 0.88 আসবে, একমাত্র ডিতে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। 16 নম্বরে আসো, কি বলেছে? একজন দোকানদার একটি টেবিলের চিহ্নিত মূল্য 1400 রাখে এবং পরপর দুটি ছাড় দেয়। কি বলো? পরপর দুটি ছাড় দেয়, যার একটি 12%। ক্রেতা টেবিলটির জন্য 1133.44 দেয়, অন্য ছাড়ের হার কত? দেখো এটাকে সিম্পলভাবে বোঝো, 14% আছে, 14%-এ 12% চলো, 1400 আছে, 1400-র 12% চলো বার করে বিয়োগ করি, 1400-র 12% কত হবে বলো? এখান থেকে ডাইরেক্ট করো, পার্সেন্টেজ মানে নিচে 100, দুটো শূন্য কেটে গেল মনে মনে, তাহলে 14 × 12 উপরে থাকলো, 4 বরং 48-এর 8, হাতে কত 4 রয়েছে, 12 12 4 16, এটা বিয়োগ করে দাও, 8 2 10, হাতে আমার 1 রয়েছে, 6 আর 1 7 3 10, হাতে 1 রয়েছে, 1 আর 1 2 হয়ে গেল, 12 পাচ্ছি এখানে, 12। এবার দেখো এখন দাঁড়ালো এটার উপর কিছু একটা ছাড় দিয়ে এটাই আসলো, কতটা ছাড় দিয়ে এটা আসলো বলো? কোনটায় আসলো? 1 1 3 3 4 4 আসলো, কতটা ছাড় দিল বলো? কতটা কমলো বলো? বিয়োগ করে দাও, 4 কত হলে 12, 8 হলে,
হাতে 1, 4 একে 5, তো তোমার এখানে তো 0.00 যাবে। ওকে, 0.00 যাবে, সামনে পয়েন্ট আছে না। 4 কত হলে 10, 6 হলে হাতে 1 রয়েছে, 4 আর একে 5, 5 কত হলে 10, 5 হলে হাতে 1 রয়েছে, 3 আর একে 4, 4 কত হলে এবার 8 হলে হাতে কত রয়েছে, 1 রয়েছে, 3 আর একে 4, 4 কত হলে 13, 9 হাতে 1 রয়েছে, 11 আর একে 12, তো মিলে গেল। এই ছাড়টা কার উপর পাচ্ছে বলো, এইটার উপরে, 1232-এর উপরে। একে কত, 100-তে কত, ক্যালকুলেশন করো। দেখো এখান থেকে পয়েন্ট তুলে নিচে 100 আসবে, মানে এই 100 কেটে যাবে। ওকে, এবার দেখো অপশন যদি দেখি 10 বার, এর সঙ্গে 10 গুণ করলে তো এটা আসবে না। 8 দুগুণে 16 হয়, 8 দুগুণে 16, 3 8 24 আর একে 25, 8 বরং 96, 2 98, তো এটা হবে কারেক্ট অ্যান্সার বি। এটা কাটলে 8 পাবো, 8% হলো কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেল। একটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পরের ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য। 17 নম্বর কোশ্চেন বলেছে যে 38,800 টাকা চিহ্নিত মূল্যের একটি জিনিসে হয় 25% একক ছাড়, মানে একটা 25% ছাড়, নয়তো 10% ও 15% কমিক ছাড় দেওয়া হয়েছে। ওকে, এই দুটি ক্ষেত্রে বিক্রয় মূল্যের পার্থক্য কত? তাহলে কী করবো, দেখো 38,000 উপরে 38,800 আছে, এর উপর 25% ছাড় মানে 75/100 করতে পারি, কিংবা 25% ছাড় মানে আমরা জানি 25% মানে 1/4, তাহলে এর 1/4 বার করে সেটা বিয়োগ করে দাও। তাহলে একে 4 দিয়ে ভাগ করবো, 4 7 28, কত লাগবে, 4 7 28 তো নয়, 38, 4 নং 36 যাবে, 4 7 28 যাবে, 4 নং 36, 4 7 28, দুটো শূন্য শূন্য, 4 7 28, 4 নং 36, এটা বিয়োগ করে দাও। এখান থেকে কত পাচ্ছ বলো, এখান থেকে এটা বিয়োগ করো, 0 0 পাবে, 7 1 8, 9 9 18, 29,100 পাবে। এই টাকাটা পেলাম। এবার 10% ও 15% ছাড় মানে 38,800 আছে, এর 10% ছাড় মানে তুমি একে 90/100 এবং 85/100 ধরেও করতে পারো, কিংবা এর 10% মানে কত, 10% মানে হলো একটা শূন্য তোমার বাদ যাবে, তাই তো। 3800 আছে, 10% মানে একটা শূন্য বাদ যাবে, 3880 আসবে, এটা বিয়োগ যাবে এখান থেকে 0, 8 2 10, হাতে 1 রয়েছে, 8 আর 1 9 9 18, হাতে 1 রয়েছে, 3 আর 1 4 4 8, এটা পাচ্ছি। এটার উপর 15% মানে একবার 10% আর 5% বার করে যোগ করে দিই, এর 10% মানে একটা শূন্য কাটবে, 3 4 9 2 যাবে, 15% মানে 10% বার করলাম, আবার 5% বার করি, 5% মানে 10% হাফ, এর হাফ কত, 17 দুগুণি 34, 4 দুগুণি 8, 6 দুগুণি 12, যোগ করো, তাহলে 15% ছাড় পেয়ে যাবো। 6 2 8, 9 4 কত হচ্ছে 13, হাতে 1 রয়েছে, 7 4 11, হাতের 1 12, হাতে 1 রয়েছে, 3 4, হাতের 1 5, এটা এখান থেকে বিয়োগ করো, 5 2 3 8। ওকে, এটা যদি বিয়োগ করো, 8 2 পাচ্ছি 10 হবে, 3 আর 1 4, 8 4 12, এখানে 8 8 পাচ্ছি, 2 আর 1 3 হয়ে গেল, 6 3 9, 5 কত হলো 14, 9 14, এখান থেকে পাবো, হাতে 1 রয়েছে মানে 2 পাবো। এই দুটো ডিফারেন্স চেয়েছে, বলো এই দুটো ডিফারেন্স করো। এখান থেকে এটা ডিফারেন্স কত বলো, তোমার 29,100 আছে, 29,682, তাহলে বিয়োগ করলে দেখো 582 পাচ্ছি ডিফারেন্স। এটা আমাদের অপশান নাম্বার সিতে আছে, দুটো বিক্রয় মূল্যের পার্থক্য চেয়েছে। 17 সি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট 18 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি ফার্নিচারের চিহ্নিত মূল্য খরচ মূল্যের থেকে 35% বেশি, দোকানদার চিহ্নিত মূল্যের উপর 18% ছাড় দেয় এবং তবুও 1498 টাকা লাভ করে, ফার্নিচারের খরচ মূল্য কত? খরচ মূল্য হলে কস্ট প্রাইস, ক্রয় মূল্য আছে, সেলিং প্রাইস আছে, আর কি আছে, মার্কস প্রাইস আছে। ওকে, চলো ক্রয় মূল্যের পরে মার্কস প্রাইস লিখি, তারপর সেলিং প্রাইস লিখি। ক্রয় মূল্য, ধার্য মূল্য, বিক্রয় মূল্য। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ধার্য মূল্য রেখেছে কত, 35% বেশি, 135, 18% ছাড় দিয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 135-এর উপর 18% ছাড়, এটা ধার্য মূল্যের উপর ছাড় দেয়। 18% ছাড় মানে নিচে যাবে 100, 18% ছাড় মানে 18 2, 100 থেকে 18 বাদ দাও, 18 দিয়ে হচ্ছে 20, 82, 18% ছাড় মানে 100 থেকে 18 বাদ দিলে 82, এটাকে ক্যালকুলেশন করো। এটাকে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, এখান থেকে 25 দিয়ে কাটি, 25 দিয়ে কি যাবে, এটাকে চলো তোমার 5 দিয়ে কাটি, 5 দুগুণি 10, 5 7 35, এখানে কাটো, 5 কুড়ি 100, এটাকে কত দিয়ে কাটবো, 2 দিয়ে কাটি, 10 দুগুণি 20, 2 দিয়ে কাটি, 4 দুগুণি 8, 2 1 2, এই দুটোকে তাহলে গুণ করো,
গুণ করলে কি পাবো দেখো, এই দুটোকে যদি গুণ করি 27 আর 41, 27কে একবার 40 দিয়ে গুণ করি, একবার 27কে 27 করে দিই, 40 আর একবার 27 ইন্টু 1 করে দিই, তো শূন্য যাবে, 4 7 28 8, হাতে কত রয়েছে 2 রয়েছে, 4 দুগুণে 8 2 10, এখানে 27 পাবো, যোগ করে দাও, 7 8 2 10, এখানে 1, এটা পাচ্ছি, আর 1 ঘর আগে পয়েন্ট এখানে যাবে, ওকে 10 আছে যেহেতু, তাহলে সেলিং প্রাইস পাচ্ছি 110.7। এখান থেকে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কতটা বেশি বলো তো? 10.7 বেশি, এটা বেশি। প্রশ্নে বলেছে তবু এত টাকা লাভ হচ্ছে, আমাদের হিসাবে লাভ হচ্ছে 10.7, প্রশ্নে বলেছে এটা, তাহলে 10.7-এর মানই হলো 1498। পয়েন্ট তুলে দিয়ে নিচে 10 কোণাগুণি গুণ করে দিই, এখানে 10 করে দিই। দেখো এটাকে যদি কাটাকুটি করি কত হবে, চলো ভাগ করে দিই। 107কে 1498 দিয়ে যদি ভাগ করি, একবার যাবে, 107 যাবে, 7 2 9, এখানে 4 পাবো, এখানে 8, তোমার 4 বার যাবে, দেখো 4 7 8 আর 4 1 4, এখানে 0 2 বসে গেল, তো এটা দিয়ে কাটলে কি পাবো 14 পাবো, 140 হলো। তো একের মান কত 140, কি লাগবে তোমার খরচ মূল্য মানে 100%, একের মান 140 হলে 100%-এর মান কত হচ্ছে 140-এর পরে দুটো শূন্য বাড়বে, 14,000, যেটা অপশন নাম্বার এতে আছে। এ হলো এটার কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন 19 নম্বর কি বলেছে, বলেছে একজন দোকানদার স্কিম দেয় 6,000 টাকার জিনিস কিনলে 1,000 টাকার জিনিস ফ্রি, কার্যকর ছাড়ের শতাংশ কত? 6,000 টাকার জিনিস কিনলে 1,000 টাকার জিনিস ফ্রি, মানে টোটাল যাচ্ছে কত 7,000, তাহলে 7,000-এর উপরে ছাড় কত? 7,000-এর উপরে ছাড় হলো 1,000, একে কত 100-তে কত, গুণ 100 করে দাও, কাটাকুটি করো, এখান থেকে 100 দিয়ে কাটলে এখানে পাবো 7, তাহলে 100/7 মানে 7 14 98 হয়, 14 পয়েন্ট সামথিং আসবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। 19-এর বি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন এসো, কি বলেছে 39,250 চিহ্নিত মূল্যের একটি জিনিসে পরপর X% এবং 10% ছাড় দিয়ে তোমার 32,499 বিক্রি করা হয়, এক্সের মান কত? দেখো পরপর X% ছাড় দিচ্ছে এবং 10% ছাড় দিচ্ছে, মনে করো এক্সের মান তোমার যেটা আসবে সেটা 100 থেকে বিয়োগ করে তো আমি এই ছাড়ে লিখবো, মানে বলতে চাইছি 39,250, এখানে কিছু একটা আসবে, সেটা 100 থেকে বিয়োগ আসবে, মনে করো তোমার 100 থেকে X% ছাড় মানে এক্স বিয়োগ করে মনে করো ওয়াই পেয়েছি, তাহলে এখানে চলো আমি ওয়াই লিখি, ওয়াই বাই এখানে 100, মানে তোমার এই ওয়াইয়ের মান যেটা আসবে সেটা 100 থেকে বিয়োগ করলে আমি এক্সের মান পাবো, কারণ এই যে 10% ছাড়, পরেরটা দেখলে বুঝতে পারবে 10% ছাড় মানে কি লিখছি 90/100, তাহলে এখানেও নিশ্চয়ই এখানে এক্সের মান যেটা আসবে সেটা বিয়োগ করে লিখলাম, তাহলে যেটা আমরা উত্তরে পাবো এই ওয়াইয়ের মান সেটা 100 থেকে বিয়োগ করে দিলে যা আসবে সেটা আমাদের অ্যান্সার, বোঝা গেল? এইটার অনুযায়ী ভাবো, কারণ এখানে সংখ্যা আছে, বুঝতে সুবিধা হবে। সমান কত দাঁড়াবে 32499 আসবে, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 0 0 100-কে কেটে দাও, এটাকে দুটো 9 9 দিয়ে যাবে, 4 5 6 5 6 7 8 9 দিয়ে যাবে, টোটালটা 9 দিয়ে কাটো, 4 নং 36 বেশি হবে, তোমার 3 নং 27 দেবো, 3 নং 27 দেবো, কারণ 4 নং 36 বেশি হবে, তাহলে 27 কত হলে 32, 27 3-এ তোমার কাছে 30, 5 5, তাহলে 54, 6 নং 54, 9 11 99, এটা পাচ্ছি, 9 দিয়ে কাটলাম, এটাকে চলো 5 দিয়ে কেটে দিই, 5 নং 45 বেশি হবে, 5 আর 40 বেশি হবে, 5 7 35 দাও, 35, তাহলে 4 লাগবে 42, 42 মানে 5 আর 40, 5 5 25, একে 5 দিয়ে কেটে দিই, 5 কুড়ি 100, একে 5 দিয়ে কাটি, 4 5 20, একে 5 দিয়ে কাটো, 5 একে 5, 7 হতে 2 লাগবে 28, 5 5 25, 5 7 35, 157, তোমার 157 দিয়ে এটাকে চলো ডাইরেক্ট ভাগ করি, কিছু একটা পাবো, কারণ অ্যান্সার তো ফ্র্যাকশনে নেই, 157 দিয়ে যদি ভাগ করি 3611, একবার যাবে, একবার যাবে কি 15 দুগুণে 30, দুবার যাবে, 7 দুগুণে 14, 15 দুগুণে 30, আর একে 31, ওকে, তো এখান থেকে 7 4 11, হাতে রয়েছে 1, 31 একে 32, 4 36, এখানে 4 পাচ্ছি, এখানে তোমার কত পাচ্ছি 1 পাচ্ছি, এটা কি যাবে? তোমার ক্যালকুলেশনটাকে আর একবার দেখো, তোমার এখানে 7 4 11, এখানে তো 7 পাবো, 1 আর 1 2 মানে 4 হয়ে গেল, 3 3 তো মিলে গেল, এখানে 1 নামলো, 15 দুগুণে 30, 3 15 45, 3 বার দাও, দেখো 3 7 21, 3 15 45 দিয়ে 47, ডাইরেক্ট কাটলে 23 পাবো, এটাকে ডাইরেক্ট এটাকে কাটলে 23 পাবো,
তাহলে ওয়াইয়ের মান কত পেলাম, কোনাকুনি গুণ করো, 3 4 12, 4 2 8 1 9, 92 পেলাম। তাহলে এক্সের মান কত হবে, 100 - 92, 100 - 92 মানে 8% হবে কারেক্ট অ্যান্সার। এক্সের মান 8, যেটা সিতে আছে। পরের কোশ্চেনে আসো, কি বলেছে, 24%, 26% এবং 18% এই তিনটি কমিক ছাড়ের সমান একক ছাড় কত হবে। তুমি এটাকে a প্লাস বি প্লাস এই বি ধরেও করতে পারো, কিংবা 100 থেকে যেভাবে আমরা করি সেইভাবেও করতে পারো। চলো আমি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, মানে -24 - 26 মাইনাসে মাইনাসে প্লাস 24 ইন্টু 26/100। এখান থেকে 20 20 40, 10 50, 6 4 10 হয়, যোগ দাও। এটাকে যদি ক্যালকুলেশন করো কত পাবে, চলো এটাকে গুণই করে দিই। 26কে একবার 20 দিয়ে গুণ করো, তোমার 26কে একবার 20 দিয়ে গুণ করো, 26কে একবার 4 দিয়ে গুণ করো, টোটাল গুণ করা হয়ে যাবে 0 26 দুগুণে 52, এখানে 4 ছক 24, 4 হাতে আমার 2 রয়েছে, 4 দুগুণে 8, 2 10, 4 2 5 আর 1 6, 624 পেলাম। তো এখানে পাচ্ছি 624, 2 ঘর আগে পয়েন্ট, এটা পাচ্ছি। 4 6 10, হাতে আমার কত রয়েছে, এটার থেকে এটা বিয়োগ যাবে, 4 6 10, হাতে কত রয়েছে, 1 রয়েছে, 2 আর 1 3, 3 তাহলে 7 হচ্ছে 10 পয়েন্ট, 6 রেখে 7 হয়ে গেল, 7 3 10, হাতে 1 রয়েছে, এখানে 4 হয়ে যাবে, এটা পাবো। তো এটার সঙ্গে আবার এটা করো, -43.76 -18 মাইনাসে মাইনাসে প্লাস 43.76 ইন্টু 18/100, পয়েন্ট তুলে দিয়ে দুটো শূন্য বাড়লো। এখানে দেখো 0.76 আসলো, 8 9 10 11, 1 হাতে 1 রয়েছে, 4 5 হাতে রেখে 6, এটা পাচ্ছি। যোগ দাও, এটাকে যদি ক্যালকুলেশন করো, তোমার মোটামুটি 4 ঘর অবধি তো তোমাকে দেখতে হবে, কারণ শেষেরগুলি আলাদা আলাদা আছে। এটাকে যদি ক্যালকুলেশন করো কত পাবে, একবার 10 দিয়ে গুণ করো, একবার 8 দিয়ে গুণ করো, মানে 43760 আসবে 10 দিয়ে গুণ করলে। 8 দিয়ে গুণ করো, 6 8 48 আর 8, হাতে আমার 4 রয়েছে, 7 8 56, 56 4 হচ্ছে 60 0, হাতে আমার 6 রয়েছে, 3 8 24 6, 24 6 30, হাতে আমার 3 রয়েছে, 4 8 32, 3 32 3 35, এটা যোগ করে দাও, 8 6 7 5 3 8, 4 5 6 7, এটা পাচ্ছি। 4 ঘর আগে পয়েন্ট, 1 2 3 4, এটা পাচ্ছি 7.8768। ওকে, 7.87 যদি 68 হয়, তাহলে মোটামুটি বিয়োগ করো, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 61.76 থেকে বিয়োগ করব 8768, এখানে আছে আর এখানে 7 আছে, এটা মাইনাস এটা প্লাস, এখানে 0 0 বসিয়ে দাও। 8 2 10, হাতে 1 রয়েছে, 6 রেখে 7 3 10, হাতে 1 রয়েছে, 7 রেখে 8 8 16, হাতে 1 রয়েছে, 8 রেখে 9 9 কত হলে 17, 8 হলে শেষের দিক থেকে দুটো 8 পাবো, এখানে পয়েন্ট যাবে, শেষের দিক থেকে দুটো 8 পাবো। 7 রেখে 8 হয়ে গেল, 8 3 11, এখানে 5 আসবে, 53.88। দেখো অপশান নাম্বার ডিতে আছে, ডি এটার কারেক্ট অ্যান্সার, 21-এর ডি হলো কারেক্ট অ্যান্সার। এটা আমাদের আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের কোশ্চেন, CBT 1-এর। পরের কোশ্চেন দেখো কি বলেছে, একটি কোম্পানি পরপর ছাড়ের 3টি স্কিম দেয়, বলেছে কোন স্কিমটি কোম্পানির জন্য সব থেকে ভালো, কোম্পানির থেকে সব কোম্পানির জন্য সেটা ভালো হবে যেটা সব থেকে কম ছাড় দেবে। সব থেকে কম ছাড় কোনটা, প্রথমটা যদি দেখো 25% 10%, তাহলে -25 -10 মাইনাস মাইনাসে প্লাস 25 ইন্টু 10/100, এটা যাবে 10 দিয়ে কাটলে 10 10কে 100, 2.5 পাবো এখান থেকে পাবো 5 2 আর 1 3, 35 পাচ্ছি প্লাস 2.5 পাচ্ছি, মানে 0.5 হয়ে গেল, 2 আর 1 3 হয়ে গেল, তাহলে এখানে পাবো 32। ওকে, এটা পেলাম। এটা একটা ছাড়, সেকেন্ড ছাড় কত, 20% 15%, তাহলে -20 -15 মাইনাস মাইনাসে প্লাস 20 ইন্টু 15/100, ক্যালকুলেশন করো, 20 দিয়ে কাটো, 20 দিয়ে কাটলে 5 20 100, 5 দিয়ে কাটো 3 5 15, এখান থেকে পাচ্ছি 5 2 আর 1 3, 35 তো পাচ্ছি, এখান থেকে 35 পাচ্ছি প্লাস 3, তাহলে এখান থেকে পাবো -32 পাবো। ওকে, তারপরে চলো 3 নম্বর, 30% 5%, তাহলে -30 -5 -5 প্লাস এই/100, মানে 30 ইন্টু 5/100, ক্যালকুলেশন করো, 0 0 কাটো, তো এখান থেকে পাচ্ছি -35 -35 প্লাস 3 5 15, মানে 1.5, নিচে 10 আছে 0.5, এটা 2 হয়ে গেল,
তাহলে এটা এখান থেকে 2 বাদ দিলে কত 33.5। এবার তুমি আমাকে বলো অ্যান্সার কী হবে। এটার অ্যান্সার তাহলে কী হবে বলেছে, কোন স্কিমটি কোম্পানির জন্য সব থেকে ভালো, যেটাই ছাড় কম দিচ্ছে। ছাড় কোনটায় কম দিচ্ছে দেখো, এটাই 32.5 দিচ্ছে, এটাই 32, এটাতে কম দিচ্ছে, এটাতে কম দিচ্ছে। যেটাই ছাড় কম দেবে সেটা কোম্পানির জন্য ভালো। এটাই 32.5, এটা ভালো না। এটা 33.5, এটা আরও ভালো না। তো 32 হলো সব থেকে কম ছাড় দিচ্ছে, তো এটা কোম্পানির জন্য ভালো। এটা কত নম্বর ছিল? 2 নম্বর। তো 2 নম্বর কারেক্ট অ্যান্সার হবে সেকেন্ড। এটা অপশন নাম্বার এতে আছে, সেকেন্ড স্কিম এ হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো। কি বলেছে, একটি পণ্যের চিহ্নিত মূল্যের উপর পরপর 2টি ছাড় দেওয়া হয়, প্রত্যেকটি x% করে মোট ছাড়ের পরিমাণ দেওয়া রয়েছে 18,000। যদি পণ্যের চিহ্নিত মূল্য 50,000 হয় তবে x এর মান কত? দেখো, পরপর 2টি ছাড় দিচ্ছে, মোট ছাড়ের পরিমাণ কত আছে তোমার 18,000 আছে। মনে করো চিহ্নিত মূল্য কত আছে 50, 1 2 3, 50,000। পরপর 2টি যদি x% দেয়, মনে করো x, তাহলে 100 থেকে তোমার x বিয়োগ করে আমরা এখানে লিখি, ঠিক আছে। মনে করো সেটা আমাদের এ আসবে, মানে আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা 100 থেকে বিয়োগ করে দিলে অ্যান্সার হয়। এই টাইপের কোশ্চেন আজকেই করলাম। তাহলে এখানে মনে করো a/100, আবার সেম ছাড় a/100, 100 থেকে এক্স বিয়োগ করে মনে করো এ পেয়েছি, সমান সমান কত দাঁড়াবে? মোট ছাড়ের পরিমাণ এটা, আর এখানে যেটা পাবো সেটা ছাড় বাদ দিয়ে, মানে ছাড় বাদ দিয়ে কত থাকছে, মানে বিক্রয় মূল্য হিসাবে লিখি। তাহলে চিহ্নিত মূল্য ছিল এটা 50, 1 2 3, আর টোটাল ছাড় এটা। তাহলে এর থেকে 18,000 বিয়োগ করে দাও, তাহলে আমি বিক্রয় মূল্য হিসাবে কত পাবো এখানে লিখব 0 0 0, 8 2 10, হাতে রয়েছে 1, 1 এর 2 হয়ে গেলে এটা পাচ্ছি 32, 3 2 0 0 0। ক্যালকুলেশন করো, 1 2 3 4, 1 2 3 4টে কেটে দাও, 5 দিয়ে কাটো, 5 6 30, 4 5 20, দুটো শূন্য। এখান থেকে পাচ্ছি এ স্কোয়ারের মান 6,400। তাহলে এর মান কত হবে? 8 স্কোয়ার 64, আর এখানে দুটো শূন্য, তাহলে 80 হবে। 80 স্কোয়ার এটা হয় 6,400, কারণ 8 স্কোয়ার 64, এর মান পেলাম 80। তাহলে অ্যান্সার কী হবে? x সমান সমান 100 - 80 সমান সমান 20, যেটা অপশান নাম্বার সিতে রয়েছে। দেখো 100 - x করেই তো এখানে লিখি, মানে 100 - x সমান সমান এর মান 80, -x সমান সমান 100 পাশে গেল, -20 হবে, বিয়োগ হবে, এটা মাইনাস মাইনাস কেটে গেল, x এর মান 20। সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। কি বলেছে? বলেছে একটি করে চিহ্নিত মূল্য দেওয়া রয়েছে, পরপর 2টি ছাড়ে কিনে একজন 2,390.96 দেয়, যার একটি ছাড় 12%, আরেকটি কত? তাহলে 2 8 6 0 এর থেকে 12% বিয়োগ করো। এই টাইপের কোশ্চেন করলাম। এর 12% কত বলো? এর 12% মানে 2 8 6 0 ইন্টু 12/100, 0 0 কাটলো। দেখো 6 বারং 72-এর 2, হাতে কত রয়েছে? 7 রয়েছে। 8 বারং 96, 96, আর 4-এ কত হচ্ছে? 100, আর 7 মানে 4 3-এ 7, 103, 103-এর 3, হাতে আমার 10 রয়েছে। 12 দুগুণে 24, 10-এ কত হচ্ছে? 24 10-এ 34। এটা এক ঘর আগে পয়েন্ট, এটা পাচ্ছি। তো এটা বিয়োগ করো এখান থেকে, 343.2 বিয়োগ করো, এখান থেকে 0 0 বলতে পারি। তো এখানে পাচ্ছি 80, 2 আর 1-এ 3 আর 1-এ 4, এটা ছিল 3 আর 1-এ 4, 4 6-এ 10, হাতে 1 রয়েছে, 4 1-এ 5, 1-এ 6, 3 5 3-এ 8, এটা পাচ্ছি। ওকে, 12% ছাড় দেওয়ার পর এবার পরপর দুটো ছাড়, আর একটা ছাড় দিয়েছে, তারপরে এই দামটা এসে দাঁড়িয়েছে, মানে আর একটা ছাড় দেওয়ার পর 2390.96 এসছে, মানে কতটা কম বলো তো? কতটা ছাড় দিয়েছে বলো? 6 4-এ 10, হাতে 1 রয়েছে, 9 আর 1-এ 10, 8-এ 18, হাতে 1 রয়েছে, এখানে 1 বসালে এখানে 5 আসবে, 9 2-এ 11, 23 আর 1-এ 24, কত হলে 25, 1 হলে। এই ছাড়টা পেয়েছি কার উপরে? এইটার উপরে। তাহলে 125.84 বাই 2516.80 ইন্টু 100, একে কত? 100-তে কত? এটাকে ক্যালকুলেশন করো, পয়েন্ট পয়েন্ট তুলে দাও, 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও। এবার এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। চলো এটাকে একটু ছোট করা যাক। এটাকে যদি ছোট করি তোমার, কিংবা শেষে তো 0 আসবে, তাহলে 8-এর সঙ্গে কি গুণ করলে 0 হয় বলো তো? 8 8 64, শেষে 4 হবে না,
6 × 8 = 48, শেষে 8 আসতো কিন্তু শেষে 0 আসবে, মানে 5 × 8 = 40 করলে 0 আসে। তাহলে একমাত্র অপশন নাম্বার ডি পাচ্ছি, তাহলে ডি হলো অ্যান্সার। ওকে, তাহলে তুমি এটাকে যদি 5 দিয়ে গুণ করো, 5 × 8 = 40, 0 4 রয়েছে, 5 × 6 = 30, 4 × 34, 4 3 রয়েছে, 5 × 1 = 5, 3 × 8, 5 × 5 = 125। ওকে, ডি হলো কারেক্ট অ্যান্সার। 5 দিয়ে গুণ করলে এটা আসবে, এটাকে টোটালটাকে কাটলে কী পাবো? 5 পাবো, 5% হবে অ্যান্সার। 25 নম্বর, একটুখানি অপশান খেয়াল করতে হবে, কারণ এনটিপিসির কোশ্চেনগুলি ক্যালকুলেশন কোশ্চেন, তো অপশান খেয়াল করেই তোমাকে অ্যান্সার করতে হবে। বলেছে 25 নম্বর কোশ্চেন, একজন পাইকার খরচ মূল্যের উপর 90% বাড়িয়ে চিহ্নিত মূল্য ঠিক করে, এরপর সে সেই মূল্যের উপর 60% ছাড় দেয় এবং তাতে ক্ষতি হয়। লাভ ক্ষতি শূন্য করতে হলে বিক্রয় মূল্য কত শতাংশ পরিবর্তন করা উচিত? দেখো, ক্রয় মূল্য আছে, আর কি আছে? ধার্য মূল্য আছে, আর একটা আছে বিক্রয় মূল্য, তাই তো? বলেছে খরচ মূল্য মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, সে 90% বাড়িয়ে রেখেছে, চিহ্নিত করেছে, তাহলে চিহ্নিত মূল্য হবে 190, এরপর সে 60% ছাড় দিয়েছে, তাহলে বিক্রয় মূল্য হবে 190 ইন্টু 40/100, 60% ছাড় দিয়েছে, কত হচ্ছে বলো বিক্রয় মূল্য? 0 0 0 0, 4 19 কত? 76, বিক্রয় মূল্য হচ্ছে 76, ক্রয় মূল্য কত? 100, লস কত হচ্ছে বলো? এখান থেকে এটা ডিফারেন্স কত বলো? 76, 4 কত হচ্ছে? 80, 90, 100, 24 কম আছে, তো 24 লসে আছে। বলেছে লাভ ক্ষতি শূন্য করতে হবে, তাহলে 24 লসে আছো, তাহলে আরও 24 টাকা তোমাকে বাড়াতে হবে এইখানে, এর সঙ্গে আরও 24 টাকা বাড়াতে হবে বিক্রি করার সময়, তাহলে কিসে বিক্রি হবে? 100তে বিক্রি হবে, তাহলে তোমার লাভও হলো না, লসও হলো না। কত বাড়াতে হবে? 24, কার উপরে? এই 76-এর উপরে, তাহলে লেখো 76 উপর আমার বাড়াতে হবে 24, একে কত? 100তে কত? ক্যালকুলেশন করো, 4 দিয়ে কাটো, 4 19 76, 4 6 24, তাহলে 19 দিয়ে ভাগ করে দেবো আমি 600-কে, 3 19 57 হয়, 30 পাচ্ছি, দুবার তো যাবে না, একবার যাবে, 19 একে 19, তো 31 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে, 31 দিয়ে শুরু, একমাত্র অপশান আমার এ আছে, এ হলো কারেক্ট অ্যান্সার। 26 নম্বর কোশ্চেন কি বলেছে? একটি দোকান দশেরা উপলক্ষে অফার দেয়, 6000 টাকায় 3টি কিনলে একটি ফ্রি এবং নগদে পেমেন্ট করলে 600 টাকা ক্যাশব্যাক দেয়, নগদে পেমেন্ট করলে মোট কত শতাংশ পাওয়া যায়? দেখো, 6000 টাকায় 3টে কিনেছে, তাহলে একটার দাম আগে কত সেটা বলো? 6000 টাকায় কটা কিনেছে? 3টে, 3টের মানে যেটা বিক্রয় মূল্য, মানে সে কিনছে যেই টাকা দিয়ে, 3টে কিনছে 6000 টাকা দিয়ে, তাহলে একটার জন্য দাম পড়েছিল 2000 টাকা। এবার দেখো, একটা ফ্রি পেয়েছে, তাহলে এখানে 4টের জন্য দাম পড়েছে তোমার 4 দুগুণে 8000 টাকা দাম পড়বে। তুমি একটা জিনিস বোঝো, মনে করো তুমি একটা দোকান দিয়েছো, ওকে, সেখানে আমি তোমার কাছ থেকে 6000 টাকা দিয়ে, মানে 2000 করে 6000 টাকা দিয়ে 3টে জিনিস কিনলে তুমি আমাকে একটা ফ্রি দিচ্ছ, মানে তুমি যেটা ফ্রি দিচ্ছ সেটার দাম তো 2000 টাকা ছিল, তাহলে তোমার কত টাকার মাল ছিল? 8000 টাকার মাল ছিল, সেটা আমাকে তুমি 6000 টাকায় দিলে। একটা তুমি ফ্রি দিচ্ছ মানে তুমি যেটা ফ্রিতে পেয়েছো তুমি, তা তো না, তুমি কিনেছো আমাকে ফ্রিতে দিচ্ছ, সে তুমি অন্য জায়গায় লাভ করছো সেটা পরের ব্যাপার, কিন্তু তুমি কিনেছো আমাকে ফ্রিতে দিচ্ছ, মানে তোমার কাছে ছিল 4টে, যার দাম ছিল যার দাম 8000 টাকা হওয়া উচিত ছিল, কিন্তু তুমি আমাকে 6000 টাকায় দিয়ে দিয়েছো, 4টেই দিয়ে দিয়েছো, কারণ একটা ফ্রিতে দিয়েছো, তাহলে তোমার 8000 টাকা ছিল, তুমি আমাকে 6000 টাকায় দিয়ে দিয়েছো, তাহলে তুমি এখান থেকে আমাকে কত টাকা ছাড় দিলে? 2000 টাকা ছাড় দিয়ে দিলে, এটা ছাড় দিয়ে দিলে, ওকে। এবং আমি নগদে পেমেন্ট করলাম বলে আরও 600 টাকা ক্যাশব্যাক দিলে, মানে আমাকে দিলে, ঠিক আছে, আমাকে দিলে, 2000 তো ছাড় এমনি এখান থেকেই দিলে, আরও এক্সট্রা 600 টাকা আমাকে দিয়ে দিলে, কত হলো? 2600 টাকা টোটাল আমাকে ছাড় দিলে, কার উপরে? তোমার এই যে 8000 টাকার জিনিস ছিল, মানে 8000 টাকার উপর তুমি আমাকে টোটাল ছাড় দিলে কত? 2600। কী চেয়েছে? একে কত? 100তে কত? তাহলে গুণ 100 করে দাও, এটাকে ক্যালকুলেশন করো, 0 0 0 0, এই 0 কাটো, তোমার 5 দুগুণি 10, 4 দুগুণি 8, পয়েন্টে আসবে অ্যান্সার, 13 দুগুণি 26, 2 দুগুণি 4, তো এখান থেকে 5 তেরং 65/2 পাচ্ছি, 65/2 মানে 32 দুগুণি তো 64, ওকে, তো 32.5 হবে অ্যান্সার, এত পার্সেন্ট, যেটা অপশান নাম্বার সিতে আছে, 26-এর সি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে? বলেছে একজন দোকানদার পাইকারের কাছ থেকে 35% এবং 5% এই দুটি কমিক ছাড়ে 1600 চিহ্নিত দামের একটি জিনিস কেনে,
পরে সে এমনভাবে নতুন তালিকা মূল্য ঠিক করে যাতে 5% ছাড় দেওয়ার পরেও 25% লাভ হয়। জিনিসটির নতুন তালিকা মূল্য কত হবে? দেখো তোমার জিনিসটির নতুন তালিকা মূল্য কত হবে? 1600 টাকা দামের একটা জিনিস ছিল, মানে ফার্স্ট লেখো 1600 টাকা দামের একটা জিনিস ছিল। কি ছিল তোমার? 1600 টাকা দামের একটা জিনিস ছিল, সেটা প্রথমে 35% ছাড় দিল। 35% মানে 35 5-এ কত হচ্ছে? 35 আর 5-এ হচ্ছে 40, তাহলে এখানে পাবো 65/100। 100 থেকে বিয়োগ করলে ইন্টু দাও, এখানে পাবো 95/100 হলো। এই দুটি কমিক ছাড়ে এত টাকা জিনিস কেনার পরে সে মানে এই যে এটা পেলাম, এটা ছাড় দিয়ে কেনা হয়েছে, মানে এটা হলো এখন মনে করো আমার ক্রয় মূল্য। ওকে, এটার উপরে আমি কি করব? এটার উপর নতুন তালিকা মূল্য ঠিক করবো যাতে 5% ছাড় দিয়ে 25% লাভ হয়। মানে এটা আমার ক্রয় মূল্য, ক্রয় মূল্যের উপর লাভ করবো 25% লাভ, মানে 125/100 বিক্রয় মূল্য হবে। ওকে, 5% ছাড় দিয়েছি, তো বিক্রয় মূল্য টোটালটা হলো বিক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে যেতে গেলে কি করতে হয়? 100কে উপরে দিতে হয়, 5% ছাড় মানে 95 নিচে। এটা কি পেয়ে যাবো? মার্কস প্রাইস পেয়ে যাবো ডাইরেক্ট। ওকে, এইভাবে পরপর পড়তে চলো। এবার এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, কত আসছে বলো। ক্যালকুলেশন করলে এই 95 কেটে দাও, 100 কেটে দাও, 100 কেটে দাও, দুটো শূন্য কেটে দাও। এটা 5 পয়সা 125, 4 পয়সা 100, 4 দিয়ে কাটো, 4 4 16, মানে অ্যান্সার দাঁড়াবে 4 5 20 ইন্টু 65। তো শেষে কত দাঁড়াচ্ছে? শেষে 0, 5 দুগুনি 10, 6 দুগুনি 12, আর 13, তো 1300 টাকা হবে অ্যান্সার, যেটা আমাদের অপশান নাম্বার এতে আছে। এ হলো এটার কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে একটি গাড়ির চিহ্নিত মূল্য দেওয়া রয়েছে, এতে পরপর 6%, 5% এবং 4% ছাড় দেওয়ার পর বিক্রি করা হয়, গাড়িটির বিক্রয় মূল্য কত হবে? চিহ্নিত মূল্য 6, 4, 8, 2, 0, 0। প্রথমে 6% ছাড় মানে 94/100 বলতে পারি। পরের বার 5% ছাড় মানে 95/100। পরের বার 4% ছাড় মানে কত? তোমার 96/100। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো। দেখো কি করে ক্যালকুলেশন করতে পারি। 0 0 0 0টা কেটে দাও, এটাকে কাটো। তোমার 5 1995, 5 কুড়িং 100, আবার কাটো। তোমার এটা কত দিয়ে যাবে? 4 দুগুনি 8, 4 4 16, 4 পয়সা 100। ওকে, তোমার অ্যান্সার তো পয়েন্টে নেই, তাই না? অ্যান্সার পয়েন্টে নেই মানে কাটা উচিত ছিল, কাটার মতন কিছু নেই। এখানে তো 5 রয়েছে। চলো আরেকবার একটুখানি এটার ক্যালকুলেশন দেখো। তোমার 6% মানে 94/100 গেল, নিকটতম পূর্ণ সংখ্যা রাউন্ডে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা নিচে থাকবে কিছু একটা। ঠিক আছে, ভালো কথা, নিচে কিছু একটা থাকবে। তো এটাকে কি করতে পারি? আরও কাটো। তোমার 4 ছক 24, এখানে করো 4 5 20। এটা কি লিখলাম? এটা 6 লিখলাম। 4 ছক 24, 4 5 20, এটাকে 4 দিয়ে কাটলাম। ঠিক আছে, 4 ছক 24, 4 5 20। আর কি কাটতে পারি? আর কিছু কাটতে পারি? আর মোটামুটি এখান থেকে তোমার এক কাজ করো, এটা দিয়ে করলে তোমার অ্যান্সারটা অনেকটা কিন্তু জটিল হয়ে যাচ্ছে। নিকটতম তোমার পূর্ণ সংখ্যায় চাইছে, তুমি এক কাজ করতে পারো, এখান থেকে 6% বার করে একবার বিয়োগ করো, 5% বার করে বিয়োগ করো, এটাই সুবিধা হবে। ওকে, এটার থেকে যেহেতু তোমার নিকটতম পূর্ণ সংখ্যায় বলছে, মানে তোমাকে সেই আবার ভাগ করতেই হবে, তাই না? তো এটাকে এক কাজ করো, এটাকে ছোট ছোট করে বার করো। 6 4 8 2 0 0, এর উপর 6% ছাড় মানে পার্সেন্টের দুটো শূন্য নিয়ে চলে গেল। 6 দুগুনি 12, 2 হাতে 1 রয়েছে। 6 8 48, আর 1 49, সাথে 4 রয়েছে। 4 ছক 24, 4 28, সাথে 2 রয়েছে। 6 6 36, 2 38। এটা ছাড় বিয়োগ করো। 2 কত হলে 10, 8 হলে, হাতে 1 রয়েছে। 9 আর 1 10, 10 মিলে গেলে 0, হাতে 1 রয়েছে। 8 আর 1 9, 9 3 12। ওকে, হাতে কত রয়েছে? 1 রয়েছে। 8 আর 1 9, 9 9 18, হাতে কত রয়েছে? 1 রয়েছে। 3 আর 1 4 মিলে গেল, এখানে এটা পাচ্ছি। এরপর 5% ছাড়, এর 10% মানে কত? 10% মানে 1 ঘর আগে পয়েন্ট। ওকে, 10% মানে 1 ঘর আগে পয়েন্ট। 5% মানেও তোমার ক ঘর আগে পয়েন্ট যাবে বলো?
5% মানে এর 5% চলো এমনি বার করো, 9308 ইন্টু 5/100 করে দাও, এই হলো। তাহলে এখান থেকে পাচ্ছি 5 8 40 পাচ্ছি, 3 5 15 5 হাতে 1 রয়েছে, 5 9 45 আর 1 46, হাতে 4 রয়েছে, 5 0 0 4 বসে গেল, 5 6 30, 2 ঘর আগে পয়েন্ট, এখানে পয়েন্ট, এটা বিয়োগ যাবে, মানে 0.40 আছে, এখান থেকে শেষে 5 আছে, 6 আছে, 4 আছে, 0 আছে, 3 আছে, বিয়োগ করে দাও 0 0, এখান থেকে 60 পাচ্ছি, 5 আর 1 6, 2 8, 6 4 10, 4 1 5, 5 কত হলে 13, 8 13, ওকে। হাতে 1 রয়েছে, মানে এখানে 1, মানে এখানে 8 আসলো, এখান থেকে হাতে কিছু নেই, মানে 7 3 10, 7 আসলো, এখানে 5 আসলো, এটা 4%, ছাড় দাও, এর 4% কত, এর 4% বার করো, 5 7 8 8 4 2.60 ইন্টু 4/100, পয়েন্ট তুলে দিয়ে দুটো শূন্য বাড়লো, 0 0 কেটে দাও, 4 ছক 24, 4 হাতে 2 রয়েছে, 4 দুগুণে 8, 2 10, হাতে 1 রয়েছে, 4 4 16 রেখে 17, হাতে 1 রয়েছে, 4 32 রেখে 33, হাতে 3 রয়েছে, 4 32 33 34 35 এর 5, হাতে 3 রয়েছে, 4 7 28 28 28 29 30 31, হাতে 3 রয়েছে, 4 5 20 3 23, 1 2 3 ঘর আগে পয়েন্ট, 1 2 3 ঘর আগে পয়েন্ট, এটা বিয়োগ করে দাও, শেষে যাচ্ছে হলো 704 যাচ্ছে, এটা বিয়োগ করলে কত পাবো, 0, 4 কত হলে 10, তোমার এখান থেকে কত পাচ্ছ দেখো, এখান থেকে পাচ্ছি তোমার 6 10, হাতে কত রয়েছে, 1 রয়েছে, এটা পয়েন্ট আছে, 3 5 1 আছে, 3 আছে, 2 আছে, এটা বিয়োগ যাবে, তো এখান থেকে 6, হাতে 1 রয়েছে, এখানে যদি 1 বলো তাহলে এখানে 9 আসলো, 7 আর 1 8, 8 8 16, হাতে 1 রয়েছে, 3 আর 1 4, 4 8 4 12, এখান থেকে পাচ্ছি 8, এরকম কোনো অপশান আছে, চলো দেখা যাক, তোমার 3 আর 1 4, 8 4 12, এখানে পাচ্ছি 8, 5 আর 1 6, 6 8 14, 6 8 14, হাতে আমার কত রয়েছে, 1 রয়েছে, 1 আর 1 2, 6 2 8, এটা 5 3 8, এটা 5 2 7, তাহলে এখান থেকে আমি পাচ্ছি 5 5 5 6 8 8, এটাকে রাউন্ড ফিগারে নিয়ে চলো, 5 5 8 6 8 9 বলতে পারি, অপশান নাম্বার ডির সঙ্গে মিলছে, ডি হলো কারেক্ট অ্যান্সার, ওকে। তো এই গেল ক্যালকুলেশন, আগেরটা কিন্তু ভাগ করতে হতো, আরও বেশি কঠিন হতো, তো এটা কিন্তু আগেরটার থেকে বেটার, ওকে। 28 নম্বরের অ্যান্সার অপশান নাম্বার ডি হবে, ওকে। ক্যালকুলেটিভ কোশ্চেন 29 কী বলেছে দেখো, বলেছে 3%, 27% এবং 23%, এই তিনটি ক্রমিক ছাড়ের সমান একক ছাড় কত, তাহলে এই তিনটি ক্রমিক ছাড় একবার এই দুটো করো, তারপর সঙ্গে 23 করো, তাই 3% -3 -27 -7 প্লাস 3 ইন্টু 27/100, এখান থেকে -30 পাচ্ছি, প্লাস 3 7 21, 1 হাতে 2 রয়েছে, 3 দুগুণে 6 2 8, 2 ঘর আগে পয়েন্ট, এখান থেকে বিয়োগ করো, তো এখানে 0.00 বলতে পারো, তাহলে 1 9 10, 8 আর 1 9, 9 1 10, হাতে 1 রয়েছে, এখানে 29 চলে আসবে, এটা পাচ্ছি, তো এর সঙ্গে আবার এটা -29.19 -23 -7 প্লাস 29.19 ইন্টু 23/100, পয়েন্ট তুলে দিয়ে দুটো শূন্য নামলো, এখান থেকে ক্যালকুলেশন করো, শেষের দিক থেকে পাচ্ছি 0.19, এখান থেকে 9 10 11 12 2, হাতে কত রয়েছে, 1 রয়েছে, 2 2 4, হাতে রেখে 5, এখানে মাইনাস, এখানে যোগ দাও, এখান থেকে এটাকে চলো গুণ করা যাক, একবার 20 দিয়ে গুণ করো, একবার 30 দিয়ে গুণ করে যোগ করে দিই, একবার কি করি 20 দিয়ে গুণ করো, 20 দিয়ে গুণ করলে কত পাচ্ছি, 0, 9 দুগুণে 18 8, 19 দুগুণে 38, 9 দুগুণে 18, 2 দুগুণে 4 1 5, এটা পাচ্ছি, 3 দিয়ে গুণ করো, 3 নং 27 7, হাতে আমার 2 রয়েছে, 3 3 2 5, 3 1 3 2 5, 3 নং 27 7, হাতে আমার কত রয়েছে, 2 রয়েছে, 3 দুগুণে 6 2 8, যোগ করে দাও, 7 8 5 13, 3 হাতে আমার কত রয়েছে, 1 রয়েছে, 7 3 10, হাতে রেখে 11, এখনও হাতে 1 রয়েছে, 8 8 16, হাতে রেখে 17, হাতে 1 রয়েছে, 5 রেখে 6, এটা পাচ্ছি, 6 7 1 3 7, 1 2 3 4 ঘর আগে পয়েন্ট, মানে এখানে পয়েন্ট যাবে, তো এটার থেকে এটা বিয়োগ করে দাও, মানে 52.19, তোমার 1900 থেকে বিয়োগ যাবে 6.7137, বিয়োগ করলে 7 কত হলে 10, 3 হলে, হাতে আমার 1 রয়েছে, 3 আর 1 4, 6 পাচ্ছি, হাতে 1 রয়েছে, 1 আর 1 2, 7 2 9, 7 4 11,
6 আর 1 7 আছে, 7 5 12, তো 45.47 পাচ্ছি। 45.47 মানে 45.48 বলতে পারি। অপশান নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 45.47 বা এখানে 6 আছে মানে একটা বারে এখানে 5-এর উপরে থাকলে, তাহলে অ্যান্সার আসবে 45.48 প্রায়। ওকে, যেটা অপশান নাম্বার ডিতে আছে, ডি হলো এটার কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো 30 নম্বর, আজকে লাস্ট কোশ্চেন। প্রতিদিন তোমাদেরকে 30টাই টপ 30টা কোশ্চেন করে দিই, কঠিন হোক সহজ হোক। ওকে, সব মিশিয়ে করায় যাতে তোমাদের টোটালটা কভার হয়ে যায় একটা ক্লাসে, আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েশন পরীক্ষা যারা দেবে যাতে কভার হয়ে যায়। ওকে, একটি কুর্তার তোমার মার্কস প্রায় দেওয়া আছে 750, সেলিং প্রাইস 660, ডিসকাউন্ট কত? বিয়োগ করো। 750 থেকে 660 বিয়োগ করে দাও, কতটা ডিসকাউন্ট পাচ্ছ? 0, 6 9 15, 6 1 7, 90 ডিসকাউন্ট। কার উপর বলো? এই 750-এর উপর, ধার্য মূল্যের উপর হয়। ইন্টু 1 কত? 100 করে দাও। 1 কত? 100 কত? 0 0 কাটো, তোমার 4 পয়সা 100, 3 পয়সা 75, তাহলে 4 নং 36, বা কাটাই তো যাচ্ছে, 3 তিরিখে 9 যাচ্ছে না, 3 তিরিখে 9, তো 3 4 12%, 12% ডিসকাউন্ট, যেটা অপশান নাম্বার এতে আছে। আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের কোশ্চেন। তো টোটাল আজকে 30টা কোশ্চেন করলাম। পরের দিন অন্য একটা নতুন চ্যাপ্টার করাবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা জয়েন্ট হও, হোয়াটসঅ্যাপ গ্রুপে এই কিওয়ার্ডটা স্ক্যান করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও, সেখানে ক্লাসের পিডিএফ পেয়ে যাবে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।